মতুয়াগড়ে গিয়ে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে নিশানা করেছেন পাল্টা শান্তনু ঠাকুর। তিনি কি বললেন এই প্রতিবেদনে রাখবো। আমরা চিরামাঝি থাকবো, আর আমরা থাকতে আপনাদের কেউ তাড়িয়ে দেবে না। নিশ্চিন্তে থাকুন, বাড়ি থেকে নিশ্চিন্তে ঘুমুন মায়ের কোলে, কোনো অসুবিধা নেই। ওনার এটা মিথ্যে কথা, উনি মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন। এই যেন এক ঢিলে দুই পাখি মারা। বনগাঁর জনসভা থেকে একদিকে মতুয়াদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নিশানা করলেন বিজেপিকে। এসআইআর এর বিরোধিতায় মতুয়া ঠাকুরবাড়িতে অনশনে বসেছিলেন তৃণমূল সাংসদ এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা। পাল্টা বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফেও মতুয়া কার্ড বিলি চলছে, হচ্ছে সিএ ক্যাম্পও। এই নিয়েই বনগাঁর জনসভা থেকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের এতে লেখা আছে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। এরপরই মতুয়াগড়ে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, তাহলে কি নাম না করে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী? ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। এসআইআর ঘিরে মতুয়া ঠাকুরবাড়ির ভিতরের লড়াই আগেই সামনে চলে এসেছিল। এই দিন তা আরো প্রকট হলো। মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন, এই অভিযোগে মঙ্গলবার মতুয়া ঠাকুরবাড়িতে ধিক্কার সভা করেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। পাল্টা ব্যানার দেওয়া নিয়ে থানায় অভিযোগ করেছেন মমতা ঠাকুর। মমতা ব্যানার্জি মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নামকে বক্রোক্তি করে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিলেন, তারপরে আজ পর্যন্ত ক্ষমা চাননি। কারণ আপনি বলেছিলেন নো সিএ, আপনি বলেছিলেন এরা বেঈমান। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে মতুয়াদের নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী মতুয়া ভোট ব্যাংক কেউ হাতছাড়া করতে নারাজ। ভোটের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মতুয়া ঠাকুরবাড়িতে ছুটে গেছেন, তিনি নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন বাংলাদেশের ওরাকান্দিতে, মতুয়াদের পুণ্যভূমিতে। সমীরণ পাল, আশাবুল হোসেন ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নাম না করে শান্তনু ঠাকুরকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বা শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে তিনি কি বলছেন দেখুন। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিটারমাইন যেটা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট করবেই। মুখ্যমন্ত্রীর যতটুকু হাত যায় ততটুকুই চলকানো উচিত, তার বেশি চলকাতে গেলে ছেলে চলে যেতে পারে, উচিত না আমার মতে বেশি চলকানো। শান্তনু ঠাকুরের কমিটি কার্ড বিতরণ করছেন, বেস্ট করেছেন। আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকান, যা করছে ভালো করছে, আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকান না রে বাবা। অন্তত 30টা এরকম লোকসভা রয়েছে এবং অন্তত 102টো বিধানসভা রয়েছে যেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, যে কারণে স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একেবারে মতুয়াদের জন্য এইরকম বক্তব্য, পাশে থাকার একটা প্রচেষ্টা সবসময় লক্ষ্য করতে পারবেন। কিন্তু আমি এখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এক হচ্ছে এসআইআর এবং 2 হচ্ছে সিএ। এইটাতে মতুয়াদের লাভ না ক্ষতি, সেই অঙ্কে কিন্তু বিজেপি এবং তৃণমূল তাল ঠোকাঠুকি শুরু করেছে। না দেখুন, দুটো পক্ষই মতুয়া ঠাকুরবাড়িও ভাগ হয়ে গেছে এবং দুটো পক্ষই একে অপরের সঙ্গে যুযুধান হয়ে গেছে। এই মতুয়াদের কারা ভোটার করতে পারবে, কাদের কথা মেনে চলবে সেটা নিয়ে। কিন্তু মতুয়াদের সমস্যাটা সেই জায়গা থেকে হচ্ছে, মতুয়ারা কিন্তু হিন্দু। মানে আমি কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা মেনে নিয়ে বলছি, অর্থাৎ 2022-এর পরেও যারা এসছে, 2022 পর্যন্ত যারা এসছেন, 2014 তো আগে ছিল, এখন 2022 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের সবার নাগরিকত্ব পাওয়ার কথা
আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী। কিন্তু সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এত দেরি করে এসছে, যাতে আমারও আশঙ্কা এদেরকে যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের তালিকাভুক্ত করে তাদের যদি গেজেট নোটিফিকেশন করতে হয়, তাহলে এই ভোটটা পেরিয়ে যাবে। সেটা ভোটের মধ্যে করা সম্ভব, সেটা এই এর মধ্যে করাটা সেক্ষেত্রে লস হবে বিজেপির, বলছে সেটা লস হবে বিজেপির, নিশ্চয়ই লস হবে, এবং বিজেপিরও লস হবে। আমি এই লসের মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি এই মতুয়াদের তো ভোটাধিকার পাওয়ার কথা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি 2014-এ যদি তাদের দিয়ে থাকে, সেইটা কেন তারা পাবে না? এত দেরি কেন কেন্দ্র সরকার করলো? আগে কেন তাদেরকে নেওয়ার ব্যাপারে উদ্যোগ করলো? এইটা আমার নিজস্ব প্রশ্ন। বেশ, নিঃসন্দেহে আমি শঙ্কুদেব পণ্ডার কাছে একটা বিরতির পরে আসবো। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক স্ক্যামের অভিযোগ করেছেন এবং সরাসরি নাম না করে শান্তনু ঠাকুরকে নিশানা করেছে। নিঃসন্দেহে বিজেপির মুখপাত্র হিসেবে শঙ্কু তার উত্তর দেবে। এই মুহূর্তে খবর পাচ্ছি বিএলও অধিকার রক্ষা কমিটি প্রায় 30 ঘন্টা ধরে যারা সিইও অফিসের সামনে অবস্থান করছেন, তাদের মধ্যে 5 জন আন্দোলনকারীকে সিইও কথা বলার জন্য, আলোচনার জন্য ভেতরে ডেকে পাঠিয়েছেন। আমি এইখানে শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে 100 টাকা দিয়ে মতুয়া মহাসংঘের মেম্বারশিপ দেওয়া হচ্ছে এবং সেই নথিকে কোথাও বলা নেই নির্বাচন কমিশনের নির্দেশিকায় যে সেই নথিকে গ্রাহ্য করা হবে। একেবারে যাদের সঙ্গে এটা করা হচ্ছে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মতুয়াদের উপরে মুখ্যমন্ত্রীর এত কেন রাগ আমি বুঝি না। এত মতুয়া বিরোধিতা, এবং সরাসরি আমি দেখছি যে সিএ এর বিরোধিতা উনি প্রকাশ্যে করেছিলেন এক সময়, তাদের স্বীকৃতি দেওয়া হবে, তিনি দিতে দেবেন না। আমি সরাসরি ওনার কাছে জানতে চাই, এত ঢাক ঢাক গুড়গুড় করছেন কেন? আপনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কী সব আড়ালে আবডালে এসব বলছেন? ওপেন চ্যালেঞ্জ, দম থাকলে ছুঁয়ে দেখান না, বলুন কি বলার আছে। এসব করে আপনার যদি এত ক্ষমতা ছিল, আজকে আপনি বনগাঁয় গিয়ে চিৎকার চেঁচামেচি করলেন, একবার ঠাকুর বাড়িতে গেলেন না কেন? একবারও যাননি ঠাকুর বাড়িতে। আপনি তাদের ব্যবহার করেছেন, আপনি জাননি কেন? একজন হিন্দু, শুনে রাখুন ভাস্করদা, একজন হিন্দু কেউ কি আপনার এরকম ভাবে কোনোভাবে কারোর সার্টিফিকেট দিতে পারে যে সার্টিফিকেটটা এসআইআর তাহলে মানুষকে আজকে যাদেরকে ভুল বোঝাচ্ছেন না, আপনার সংগঠনের সার্টিফিকেটের সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এসআইআর এ কি বলেছে যে এই সার্টিফিকেটের বক্তব্য হচ্ছে যে সার্টিফিকেটটা ইস্যু করা হচ্ছে টু হুম ইট ইজ সার্টিফাইড বলে, সেইটা হচ্ছে এসআইআর এর যে ফর্ম বা সেখানে এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য 12টা নথির মধ্যে পড়ে না, এইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ। কিন্তু যেটা কলতার অভিযোগ করছেন, এই সার্টিফিকেট নেওয়া মানে আপনি বাংলাদেশি বলে প্রমাণিত হয়ে যাচ্ছে। প্লিজ দুজনকে থামালাম। কলতান দাশগুপ্ত, আমি বলছি যে কেউ একটা কেন 100টা সার্টিফিকেট দিতে পারে, কিন্তু কোনো সার্টিফিকেট দেওয়ার সময় যদি এটা বলে দেওয়া হয় যে এই সার্টিফিকেটটা নাও, এইটাই তোমার কাজ হবে, তোমার নাগরিকত্ব, তোমার ভোটাধিকার, তোমার প্রকল্প পাওয়া ইত্যাদি, এইটার মানে তো মানুষের সাথে তাকে আসলে বোকা বানানো। সিএ এর সময় 19-20 সাল জুড়ে ক্যাম্প হলো, সার্টিফিকেট দেওয়া হলো, সেই সার্টিফিকেটটা এবছর নির্বাচন কমিশনের যে তালিকা তার মধ্যে তো সার্টিফিকেটের কথাটা নেই বলেই শান্তনু ঠাকুরকে বলতে হয়েছে যে এবার নাম বাদ যাবে, আমি পরে তুলে দেবো কথাটার মানে দাঁড়ায় না। আজকে একটা কেন উনি 500 সার্টিফিকেট দিন, কিন্তু ওই সার্টিফিকেটের জন্য টাকা কে ওকে টাকা দেবেন না দেবেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওই টাকা দিয়ে লোককে বোকা বানানোর চেষ্টাটা কেন করা হচ্ছে? আমি দুজনকে থামালাম। বিশ্বনাথ চক্রবর্তী, না প্লিজ দেখুন, প্রশ্নটা কোনো ধর্মীয় সংগঠন কিভাবে চলবে তা নিয়ে নয়, তাদের দেওয়া সার্টিফিকেট এসআইআর এর নথি হিসেবে গৃহীত হবে না সেইটা নিয়ে প্রতারণা করা হচ্ছে কিনা। বিশ্বনাথ চক্রবর্তী, দেখো, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে সেটা হলো যে সিএ এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে কাগজপত্রের গুরুত্ব আছে, অর্থাৎ মতুয়া সংঘের তরফ থেকে যদি কোনো কাগজ দেয় সেটা সিএ এর কনটেক্সটে গুরুত্ব আছে, কিন্তু এসআইআর কনটেক্সটে কোনো গুরুত্ব নেই। কিন্তু একই সাথে তোমায় বলতে চাই যে এই মতুয়ারা লাস্ট কয়েকটা নির্বাচনে বিজেপিকে যথেষ্ট পরিমাণে সমর্থন করেছিল। আমার কিন্তু মনে হচ্ছে যে এসআইআর এর কনটেক্সটে কিন্তু
বহু সংখ্যক লোকের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু বিজেপির জন্য এটা ব্যাকফায়ার হয়ে আসবে বা ওয়াটারলু হতে পারে। বলছেন আমি দেখছি কোনো মতুয়াদের ভয়ের কোনো জায়গা নেই, কোনো হিন্দুদের কোনো ঠিক আমি বলছি এখানে তো বাস্তব সত্যিটা কি, তাদের আতঙ্কিত হওয়ার জায়গা আছে, তাদের আশ্বস্ত হওয়ার জায়গা আছে। এখানেই হচ্ছে রাজনৈতিক দলগুলো দড়ি টানাটানি এবং লাভ ক্ষতির হিসেবটা তারা কষতে বসেছে। ওয়ান লাইনার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দাদা, আমরা সবাই চাইছি যে মতুয়ারা যে কোনো উপায়ে তাদেরকে মানে শঙ্কুদেব পণ্ডা বলছে, অন্যরাও বলছে, সবাই চাইছে মতুয়াদের নাগরিকত্ব হোক। তাহলে কেন্দ্র সরকার যদি খুব তাড়াতাড়ি আরে নাগরিক নয় একেবারে দেখুন এটা অন্তহীন আলোচনা এবং এর ইম্প্যাক্ট খসড়া তালিকা ফাইনাল লিস্টে কতটা পড়ে এবং ভোটে কোন দল এর থেকে সুবিধে পায়, কোন দল ক্ষতি হয়, নিঃসন্দেহে সেটা ভোটের ফলাফলের দিকে নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।